প্রথম গুণ কোরআন বলছে আত্মার পরিশুদ্ধি লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আলাকাতে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, একজন ওয়ালি আল্লাহ, নবী নন তিনি, তার কথা কোরআনে আছে। তার নামটা কে বলতে পারে? লোকমান হাকিম। বলেন সবাই, নাম কি? সাউন্ড আবার কমে গেল যে নাম কি? তিনি কোনো নবী নন, তবে তাকে আল্লাহর এত পছন্দ হয়েছে তার নামটা আল্লাহ নিজেই কোরআনে শুধু নাজিল করে নাই, তার নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিমের ব্যাপারে একটা ঘটনা আসছে, স্টোরি বলছি। ইবনু জারির আত-তাবারিতে আসছে এই স্টোরিটা। ঘটনা শুধু শুনলেই হবে না, কি বুঝলাম, কি শিক্ষা পেলাম, বোঝার দরকার যুবক ভাইরা, আছে না নাই? তো তার মালিককে বললো যে ইবনে জারির বাড়িতে এই ঘটনাটা আসছে যে তোমার যে গোলাম আছে লোকমান হাকিম, সেটা কোনো সাধারণ মানুষ নয়। সে রাখাল হতে পারে, বাট সে যেখানেই যায় তার ভাষা এত সুন্দর, তার উইজডম, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত সুন্দর, সে যেখানেই বসে হাজার মানুষ তার কথা শুনতে চলে আসে দূর দূর থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? তো তার মালিক বলছে তাই নাকি? লোকমান হাকিম এত জ্ঞানী, সে আমার গোলাম, লেটস টেস্ট হিম, তাকে পরীক্ষা করা যাক কি অবস্থা দেখি তো। তো বলছে লোকমান হাকিম তাআল, এদিকে আসো, কাম হিয়ার, এদিকে আসো। আসছে, বলছে মালিক কি বলবেন বলেন। তো মালিক কেউ তার মেধা চেক করছে, টেস্ট, পরীক্ষা। বলছে ইযহাব, কথা কি বলে রে? একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন। যাও তুমি একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করে তার সবচাইতে উত্তম যে অংশ আছে কেটে নিয়ে আসো। লোকমান হাকিম চলে গিয়ে ছাগল কাটবার জন্য, জবাই করবার জন্য ছাগল জবাই করেছে, ছাগলকে ফেড়ে দিয়েছে এবং তার বুক থেকে হার্ট, কলিজা কেটে নিয়ে আসছে। কলিজা কি কেটে নিয়ে আসছে যুবক ভাইরা সবাই বলেন দেখি? মাশাআল্লাহ, ভালো অডিয়েন্স। বলো সবাই, কি নিয়ে আসছে কেটে? এটা হচ্ছে সবচাইতে উত্তম পবিত্র অংশ। এবার মালিক বলছে আবার যাও, ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবং এবার ছাগলের সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। সে আবার চলে গিয়েছে। এবার যাওয়ার পরে ছাগল জবাই করেছে, ছাগল জবাই করে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ বা কলিজায় কেটে নিয়ে আসছে। মালিক বলে আরে আগে বললাম পবিত্র, তাও আল্লাহ কলিজা, এবার বললাম অপবিত্র, তাও তুমি আল্লাহ কলিজা। তোমার তো মেধা খুব বেশি, এটা ভালো মনে হয় না, তোমার তো বুদ্ধি খুবই কম দেখছি লোকমান হাকিম। লোকমান হাকিম বলছে মহারাজ জাহাপনা, আমার বুদ্ধি কম না বেশি এটা পরের বিষয়, তবে একটা কথা সত্য, প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, একটা অঙ্গ আছে, এটা ঠিক, মানুষটা ঠিক, এটা নষ্ট, মানুষের পর দেহটাই নষ্ট। এই হাদিস নবীজি বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাতিল কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা মানুষের দেহে একটা অঙ্গ আছে, একটা টুকরা আছে, এটা যখন ঠিক থাকে সব ঠিক থাকে, এটা নষ্ট সব নষ্ট। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে হৃদয়। আমার দিকে বলেন এটার নাম কি? হৃদয়। তাহলে এখন বুঝাই ফেলি এক্সাম্পলটা কাকে বলে। এক্সাম্পল দেই, দেখেন একজন যুবক দাড়ি, আচ্ছা মেয়েদের এক্সাম্পল দিলে যুবকরা একটু ভালো বুঝবে কথা কি, ঠিক আছে যুবক ভাইরা? এখন পার্কে গেলে দেখবা যে যতগুলো মেয়ে প্রেম করছে 80 ভাগেরও বেশি বোরকা ওয়ালিরাই। বুঝলে বুঝতে, না বুঝলে